সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সাম্প্রতিক সময়ে একটা বক্তব্য দিয়েছে ছাত্রদলের সংগঠনের বাংলাদেশ বিএনপি, জাতীয়তাবাদী দল বিএনপির যে ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রদলের একজন নেতা একটা প্রোগ্রামের মাধ্যমে একটা কড়া বার্তা দিয়েছেন যে ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ সংগঠন এবং কি তাদের অপকর্ম সহ্য করা হবে না। তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এটা বলতেছে ছাত্র দলের একজন নেতা। এটা খুবই দুঃখজনক। এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাতে ইসলাম এত নির্যাতন নিপীড়িত হয়েছে বিগত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কোনো রাজনৈতিক দল এত নির্যাতন, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত অপমানের শিকার হয়নি। যে পরিমাণ তারা স্যাক্রিফাইস নিজেদেরকে করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক বিএনপির জাতীয়তাবাদী দল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র দল বলেছে ছাত্র শিবির নাকি নিষিদ্ধ। এই ছাত্র শিবির বিএনপির জন্য 17টা বছর নির্যাতিত হয়েছে। বিএনপি এতটা নিষ্ক্রিয়, এতটা অপদার্থ একটা রাজনৈতিক দল, যেটা সরকারের পতনের জন্য, বড় একটা আন্দোলনের জন্য কখনোই আলোচিত হতে পারেনি। সবসময় একটা আতঙ্ক এবং ভয়ের কারণ ছিল আওয়ামী লীগের বাংলাদেশ ইসলামী জামাত ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এবং সর্বশেষ সরকার পতনেও তাদের ভূমিকা অপরিসীম ছিল। তাদের ভূমিকাকে কখনো অস্বীকার করা যাবে না, তাদের কন্ট্রিবিউশনকে অস্বীকার করা যাবে না। তারা বাংলাদেশেরই রাজনৈতিক দল এবং বাংলাদেশের নাগরিক, কেউই পাকিস্তান থেকে আসে না। এরকম মূর্খ, অজ্ঞ এবং কি অযৌক্তিক কথা বলা ছাত্র দলের এবং বিএনপির কারো অধিকার নাই। ন্যূনতম কমন সেন্স থাকলে তারা এইসব বক্তব্য দিত না যে ছাত্রলীগ রাজনীতি করার অধিকার রাখে, ছাত্রদল অধিকার রাখে, ছাত্র শিবির কেন রাখবে না ওয়াই? তারা রাজনৈতিক দল, ছাত্র শিবির, বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির, তারা এই দেশের জন্য। যদি বিএনপি যে মতাদর্শ, আওয়ামী লীগের মতাদর্শের মধ্যে কোনো ফারাক নাই, আমি কোনো ফারাক দেখি না। আমার মনে হয় না যে বিএনপি ক্ষমতায় আসলে যে খুব ভালো পারফরমেন্স করতে পারবে, সেটা আমার মনে হয় না। কারণ তাদের এখনও যে পরিমাণে চাঁদাবাজি শুরু করছে তারা, আওয়ামী লীগ পতনের পর থেকে শুধু ক্ষমতার রাজনৈতিক দলটা চেঞ্জ হয়েছে কিন্তু পরিবর্তন হয়নি। ওই কুসংস্কার, চাঁদাবাজি মামলা, লুটরাজ, চোরাকারবারি, স্থানে স্থানে চাঁদাবাজি করা, দোকানে দোকানে চাঁদাবাজি করা, ক্যাম্পাসে ধান্দাবাজি, চাঁদাবাজি করা, এগুলো মুদ্রার এপিঠ ওপিঠ, চেঞ্জ হয়নি। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এমন সংগঠন, চাঁদাবাজির রেকর্ড নাই, কাউকে দর্শনের রেকর্ড নাই, গাঁজা খাওয়ার রেকর্ড নাই। আমার চ্যালেঞ্জ, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সকল ছাত্র সংগঠন যেগুলো বাংলাদেশে আছে, প্রত্যেকে জরিপ করে দেখেন, কোনো চাঁদাবাজ নাই ইসলামী ছাত্র শিবিরের মধ্যে, কোনো দর্শনকারী নাই, মদ খায় না, গাঁজা খায় না। খুবই ডিসিপ্লিন সম্পন্ন একটা ইসলামী ছাত্র শিবির। তাদের অপরাধটা কি জানেন? তারা ইসলামিক দল করে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের কপালে দাগ পড়ে যায় নামাজ পড়তে পড়তে। তারা রুলস অনুযায়ী চলে, কোরআন হাদিস প্রতিদিন পাঠ করতে হবে, ইসলামী সাহিত্য, ইসলামিক বই পুস্তক পড়তে হবে, এটাই হচ্ছে তাদের দোষ। এবং তারা মানুষকে দাওয়াত দেয়, তাদের যে ডিসিপ্লিন, এটা অন্যরকম। একটা কর্মীকে
তারা যে পরিমাণে টার্গেট করে, একটা সাধারণ সমর্থককে যে পরিমাণে টার্গেট করে, তাকে যে পরিমাণে ফলো আপ করেন, নিজেরা পকেটের টাকা খরচ করে, তাদের আর্থিক সহায়তা, শারীরিক মানসিক সহায়তার জন্য যে পরিমাণে ফলো আপ করে, এই ফলো আপটা বাংলাদেশের কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের মধ্যে নাই। আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যারা ট্রুলি সত্যিকার অর্থে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করে, তাদের জীবন, লাইফস্টাইল অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে সামঞ্জস্য হবে না। আমি চ্যালেঞ্জ আমি 3বার বলছি, চ্যালেঞ্জ, ছাত্র দলের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কোনো সংগঠনে এরকম ডিসিপ্লিন পাবেন না। বাংলাদেশের 17 বছর থেকে নির্যাতিত রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের মধ্যে ইসলামী ছাত্র সংগঠন যে পরিমাণে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়েছে, গুম, খুন, হত্যা যে পরিমাণে হয়েছে, ছাত্র দলের সেরকম হয়নি। এবং এই ফ্যাসিস্ট সরকার পতনে তাদের ভূমিকা সবচেয়ে বেশি ছিল, এবং কে পতনে তারা অগ্রণী ভূমিকা পালন করছে, পিছন থেকে সামনে থেকে ছদ্মবেশে। আর এখন বড় বড় কথা বলতেছে ইসলামী ছাত্র শিবির নিয়ে। লজ্জা করে না আপনাদের? লজ্জা থাকা উচিত আপনাদের।